ম্যামের কাছে পার্সোনালি যে উনি আমার শিক্ষক সবশেষে আমার শিক্ষক, সুতরাং শিক্ষকের সাথে এই ধরনের ব্যবহার আমি আগে কখনো করিনি। ওই দিন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে করেছি এবং সেটা একটি খারাপ ভাবেই করা হয়েছে, এই জন্য আমি দুঃখিত ম্যামের কাছে। আমার দিকে তাকাই না বলবা, তুমি ওনার দিকে তাকাই বলে দুঃখিত ম্যামের কাছে। না না ঠিক আছে, না না ঠিক আছে, আমি জাস্ট কিডিং। ছাত্ররা কিন্তু সরি বলার ইতিহাস খুব কম। এই ধরনের যে কাজ এইগুলো আমরা সবসময় কিন্তু আমরা নিরুৎসাহিত করি। এই ধরনের কাজ কখনোই করা উচিত না, সেটা আমাদের দল হোক বা অন্য কোনো দল হোক। কেননা আপনি আমাদের এই দায় কিন্তু শুধু ছাত্র সংগঠনগুলো বা ছাত্রদের না, এই দায় কিন্তু প্রশাসনিক ভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। দেখেন, একটি প্রশাসনের আন্ডারে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনের প্রার্থীদের নিয়ে যখন এই ধরনের হেনস্থা করা হচ্ছে, প্রশাসন কিন্তু ইনিশিয়েটিভ নিতে পারতো। আমি যেমন ছাত্র দলের একজন প্রার্থী হিসেবে বললাম যে ছাত্ররা কেউ করলে আমি দায়িত্ব নেব। প্রশাসনের তো উচিত ছিল যে আমার আন্ডারে কোন প্রার্থী বা কোন শিক্ষার্থী যদি কাউকে স্ল্যাট শেমিং করে, বুলিং করে, সেটা আমি ব্যবস্থা নিব। গতকালকে আমরা একটি দেখলাম যে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে একজন নির্বাচিত হয়েছে, হেমা বা কিছু সেটা নাম, এটার নাম মনে নাই। আমাদের একজন স্টুডেন্ট তাকে কিন্তু আজে বাজে কথা লিখেছে, তাকে লিখেছে যে সেলেবস নাকি একটা লিখেছে, এটা নিয়ে প্রতিবাদ। এটা কি রিসেন্ট? কারণ এর আগে যতগুলো হয়েছে কমিটি ফর্ম হয়েছে, আমরা সাথে সাথে ডিসপোজ করেছি। এইটা দায় কিন্তু প্রশাসনের রয়েছে, ঠিক আছে, রাষ্ট্রের রয়েছে। কারণ আপনি রাষ্ট্রীয়ভাবে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। আপনি 5ই আগস্টের পর দেখছেন অহরহ এই কাহিনী করছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু একজন নারী কে মোরাল পুলিশিং করা হচ্ছে, তিনি কিভাবে ওন্না পড়বেন কিভাবে পড়বেন না, তাকে নিয়ে আজে বাজে কথা লেখা হচ্ছে। আবার যে এই কাজে অভিযুক্ত তাকে কিন্তু মব জাস্টিস করে বা মব এটা শুধু ওন্নাতে সীমাবদ্ধ নাই, যে হিজাব পড়ছে তারও তো এরকম শিং এঁকে দেওয়া হচ্ছে। মানে শুধুমাত্র যে নন হিজাবিজদের উপরে, হিজাবি নন হিজাবি সবার উপর নির্বিশেষে, মেয়ে হলেই নারী হলেই তাকে সর্বোচ্চ কেন এটা হবে? নারী হওয়াটাই মনে হয় একটা অপরাধের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। খুবই আমাদের জায়গা থেকে আমরা আমাদের দায়িত্ব যদি আমরা স্ট্রিক্টলি পালন করতে পারি, বিশেষ করে সংগঠন হিসেবে সাংগঠনিক ভাবে, ঠিক একেবারে আমরা যে যেখানে দায়িত্বে রয়েছি সেই দায়িত্বশীল জায়গা থেকে আমরা যদি স্ট্রিক্টলি এগুলো মেনটেন করি, এগুলো ঠিক হয়ে যাবে। তার থেকে বড় কথা আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। যে করছে এটা সম্পূর্ণ মানসিক একটি ব্যাপার। আমার মনে হয় এগুলো কোনো সুস্থ মানুষ, ভালো মনের মানুষ কিন্তু এগুলো করতে পারে না। কারণ এই ধরনের কাজ কোনো ভালো মনের মানুষ ভালোভাবে কিন্তু আসবে না। সুতরাং আমি এগুলো নিরুৎসাহিত করি এবং ইনশাআল্লাহ ম্যাম যেহেতু আমাকে দিবেন, আমি এগুলোর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিব এবং যা যা ব্যবস্থা নেওয়া যায় প্রশাসনকেও দিলে। এখন তো ম্যামের কাহিনী, এটা তো অবশ্যই আমার দলের কেউ যদি, আমার দলের একজন কর্মী সে যদি তার জায়গা থেকে করে, যার সাথে করুক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। আমার মনে হয় তোমরা কয়েকটা রেকারেন্ট যদি ব্যবস্থা নাও তাহলে, আমি তো বলি আলিফ হয়ে যাবে। তো কয়েকটা আসলে মানে ছাত্র সংগঠনের সিনিয়র যারা নেতা, তারা যদি দুই একটা উদাহরণ তৈরি করতে পারে যে আমার সংগঠনের কোন শিক্ষার্থী এই ধরনের কোনো কাজ করতে পারবে না, এটা হলো। এবং হামিম যেটা বললো যে প্রশাসন নিচ্ছে না, প্রশাসন কিন্তু কিছুদিন আগে আলী হোসেন যে ইয়াটা করলো, ওর নামটা মেয়েটার নামটা ভুলে গেলাম, করেছিল আলী হোসেন, তাকে কিন্তু প্রশাসনিকভাবে কি করেছে, একাডেমিক্যাল কমিটি তাকে 6 মাসের। ওই কমিটিতে আমি ছিলাম, মানে কমিটি না, ছোট কমিটিটাতে, মানে ইনস্ট্যান্ট, মানে আমরা সেই দিন রাতের 12টার মধ্যে আসলে ইয়াটা দিয়েছি। ওটা হচ্ছে প্রথম লেভেলে 6 মাসের সাসপেনশন। পরবর্তীতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি যেটা আসলে ঢাকা ইউনিভার্সিটির লয়ের আন্ডারে গঠিত, মানে এর পরবর্তী যে কোনো পদক্ষেপ ওই কমিটি থ্রুতে হবে, ওটাতে আমরা দিয়ে দিয়েছেন। আই এম ভেরি হোপফুল যে ওখান থেকে একটা স্ট্রিক্ট ইয়া হবে। এবং আমি বলেছি যে আসলে একটা কেস যদি দেখাই দিতে পারি আমরা স্ট্রিক্ট নিয়ে, তাহলে আর সবাই লাইনে চলে আসবে। আমরা কোন এটা এই বিষয়ে জিরো টলারেন্স, একটা গণধর্ষণ এসে ইয়া করেছে, এটা তো অ্যাকসেপ্টেবল না। এবং এই কয়েকটা যদি আমরা খুব ফাস্ট, এই জন্য আসলে সেদিন 12:30টার মধ্যে, সেদিনও আমি কমিটিতে ছিলাম, আমরা রাতের মধ্যে বসে ফার্স্টে ইনিশিয়ালি প্রক্টরের এখতিয়ারের মধ্যে 6 মাসের সর্বোচ্চ ওটা আমরা করেছি। পরবর্তীতে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি যেটা, সেটাতে পাঠানো হয়েছে এবং আমরা মনে করি যে অনেক ফাস্ট এটা নিষ্পত্তি হয়ে যাবে এবং আরো স্ট্রিক্ট পদক্ষেপ নেওয়া হবে। এবং আমি যখন ওকে ডেকেছি, আমি বলছি তোমার মতন 1-2টা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রত্ব বাতিল হলে ঢাকা ইউনিভার্সিটির কোনো ক্ষতি হবে না, উল্টা লাভই হবে। হ্যাঁ, কারণ আমরা এরকম ধরনের স্টুডেন্ট চাইও না। এবং আমার এই একজনের কারণ ঢাকা ইউনিভার্সিটির যে ইমেজটা খারাপ হচ্ছে, পুরো দেশবাসী মনে করছে এরকমই স্টুডেন্ট, আসলে কিন্তু না, আমার ছাত্রছাত্রীরা এরকম না। হ্যাঁ, আর যারা এরকম তাদের এগেইনস্টে আমরা আসলে স্ট্রিক্ট অবস্থানে আছি, প্রশাসন আছে, এটা আমি প্রশাসন থেকে বলতে পারি। হ্যাঁ, যাক, আমি সর্বশেষ একটা কথা, যে আমি ম্যামকে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে সেদিন প্রতিবাদ করেছিলাম, কিন্তু আমি আবারও বলছি যে আমার প্রতিবাদের ভাষাটি ভালো হয়নি, ইনকারেক্ট ছিল। এবং সেখান থেকে আমি আবারও সরি যে
ম্যামের কাছে পার্সোনালি যে উনি আমার শিক্ষক সবশেষে আমার শিক্ষক, সুতরাং শিক্ষকের সাথে এই ধরনের ব্যবহার আমি আগে কখনো করিনি। ওই দিন প্রশাসনিক কর্মকর্তা হিসেবে করেছি এবং সেটা একটি খারাপ ভাবেই করা হয়েছে, এই জন্য আমি দুঃখিত ম্যামের কাছে। আমার দিকে তাকাই না বলবা, তুমি ওনার দিকে তাকাই বলে দুঃখিত ম্যামের কাছে। না না ঠিক আছে, না না ঠিক আছে, আমি জাস্ট কিডিং। আমার ছাত্রছাত্রীদের সাথে এরকমই আসলে, এবং ম্যাম স্টুডেন্ট ফ্রেন্ডলি আছে, ম্যাম কিন্তু অনেকে যে না ও ভালো, ম্যাম কিন্তু স্টুডেন্ট ফ্রেন্ডলি, অনেকগুলো ক্লাবের সাথে ম্যাম জড়িত। ছাত্ররা কিন্তু সরি বলার ইতিহাস খুব কম। আমরা নতুন করে things are changing, আমরা তো বাংলাদেশে নতুন করে ছাত্রদলের একজন নেতা, শীর্ষ নেতা, আমরা ভুল করলে ভুল স্বীকার করব, সেটা একটা শিক্ষা। এটা একটা বড় ধরনের প্রাপ্তি কিন্তু আমাদের ভেরি গুড সাইন যে সরি বলাটা একজন ছাত্র নেতার পক্ষে, তাও এই বয়সে, যখন কোন বয়সে কি বয়সে, যখন ছাত্র নেতা হিসেবে আর কি আমি সেটাই বলছি যে এই বয়সে তো কেউ সরি বলার মনে করে যে আমরা এই যে ইয়াংস্টার্স এর যে সরি বলার, এই যে আমাদের নতুন করে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ধারাটা আমাদেরকে নতুন করে আশা জাগায়। প্রিয় দর্শক, যারা মুনামি যেটা বললেন যে বোনের কথা, আপনাদের সন্তানের কথা, আমরা একটা জিনিস ভুলে যাই পুরুষ হিসেবে, আমরা কিন্তু কোনো না কোনো নারীর গর্ভে জন্মগ্রহণ করেছি। নারীর গর্ভ ছাড়া আমরা পুরুষরা কখনোই ভূমিষ্ঠ হওয়ার সুযোগ ছিল না, এটা তো সত্য। আপনি মেয়ের বাবা হন, আর অন্য সবকিছু, আমরা কোনো না কোনো নারীর গর্ভ ছাড়া পৃথিবীতে আমরা আসার কোনো সুযোগ ছিল, এটা আমরা ভুলে যাই কেন? প্লিজ, আমরা সমালোচনা করি, কিন্তু চরিত্র হনন করা, এটা আপনারা যারা যে কোনো আঙ্গিকেই দেখুন, ধর্মীয় আঙ্গিক থেকে শুরু যে কোনো আঙ্গিকে, এর চেয়ে বড় অপরাধ আর কিছু হতে পারে না, আর কিছুই হতে পারে না। প্লিজ আমরা একটু ভাবি, নিজেদেরকে প্রশ্ন করি। এই প্রশ্ন রেখেই আর কথা না বাড়ি এখানে শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের দুজন সম্মানিত অতিথি, তাদের ব্যাপারে যে ধারণা ছিল, আজকে থেকে এই অনুষ্ঠানটা যারা শেষ দিকে দেখছেন, প্লিজ শুরু থেকে দেখবেন, কারণ চমৎকার শিক্ষার্থী এবং শিক্ষকের মধ্যে যে চমৎকার আলোচনা হয়েছে, এটির পর আর কোনো প্রশ্ন উঠবার কোনো সুযোগ থাকবে না বলে আশা করি, বিশ্বাস রেখে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।